যুদ্ধের ২২০তম দিনেও ফিলিস্তিনি প্রতিরোধ সংগঠনগুলো গাজা জুড়ে তাদের কার্যক্রম চালিয়ে যায় এবং ইসরায়েলি দখলদার বাহিনীর ব্যাপক ক্ষতি সাধন করে। জাবালিয়া থেকে রাফাহ পর্যন্ত গাজার প্রতিরোধ যোদ্ধারা আইডিএফ সেনা এবং যানবাহনকে লক্ষ্য করে। ফিলিস্তিনি প্রতিরোধ দলগুলো জাবালিয়া এবং রাফাহ শহরের বিভিন্ন যুদ্ধক্ষেত্রে ইসরায়েলি দখলদার বাহিনীর সাথে মোকাবেলা করে চলেছে এবং ভয়ঙ্কর যুদ্ধে লিপ্ত রয়েছে। রাফাহ। আল কাসাম ব্রিগেড গাজার দক্ষিণে রাফাহ শহরের পূর্বে আল ইয়াসিন রকেট দিয়ে বেশ কয়েকটি ইসরায়েলি সাঁজোয়া কর্মী বাহক এবং একটি মেরকাভা ট্যাঙ্ককে উড়িয়ে দিয়েছে। আল কাসাম দক্ষিণ গাজায় রাফাহ ক্রসিংয়ে অনুপ্রবেশকারী ইসরায়েলি দখলদার বাহিনীর ওপর মর্টার শেল দিয়ে বোমা বর্ষণ করে। একটি যৌথ অভিযানে আল কাসাম এবং আল কুদস ব্রিগেডের যোদ্ধারা রাফাহ ক্রসিংয়ের কাছে ইসরায়েলি সামরিক সমাবেশে শক্তিশালী মর্টার শেল দিয়ে বোমা বর্ষণ করে। আল কুদস ব্রিগেড মর্টার শেল দিয়ে জর্জ স্ট্রিটের পূর্বে অনুপ্রবেশকারী ইসরায়েলি সেনা এবং সামরিক যানবাহনে বোমা বর্ষণ করে। আল আকসা ব্রিগেড নিশ্চিত করেছে যে তাদের প্রতিরোধ যোদ্ধারা একটি আরপিজি শেল দিয়ে একটি D9 বুলডোজারকে টার্গেট করে। ওমর আল কাসেম বাহিনীর আর্টিলারি ইউনিটও নেটজারিম অক্ষে ইসরায়েলি অবস্থানগুলিকে মর্টার শেল দিয়ে লক্ষ্যবস্তু করে, যার ফলে দখলদার বাহিনীর মধ্যে নিশ্চিত হতাহতের ঘটনা ঘটে। জাবালিয়া। আল মুজাহিদিন ব্রিগেড নিশ্চিত করেছে যে তাদের যোদ্ধারা উত্তর গাজায় জাবালিয়া ক্যাম্পের পূর্বে একটি আরপিজি শেল দিয়ে একটি ইসরায়েলি ট্যাঙ্ককে লক্ষ্যবস্তু করেছে এবং সরাসরি আঘাত করেছে। পৃথক বিবৃতিতে আল কাসাম ব্রিগেড নিশ্চিত করেছে যে তাদের প্রতিরোধ যোদ্ধারা জাবালিয়া ক্যাম্পে আল ইয়াসিন রকেট এবং P-20 শেল ব্যবহার করে 12টি ট্যাঙ্ক এবং একটি D9 বুলডোজার সহ কমপক্ষে 13টি ইসরায়েলি সামরিক যানকে টার্গেট করেছে। এই অভিযানের মধ্যেই আল কাসাম যোদ্ধারা জাবালিয়া ক্যাম্পের পূর্বে একটি মেরকাভা ট্যাঙ্ককে ড্রোনের মাধ্যমে একটি আল ইয়াসিন রকেট ফেলেছিল। ব্রিগেডের যোদ্ধারা জাবালিয়া ক্যাম্প স্কুলের পেছনে একজন ইসরায়েলি সেনাকে লক্ষ্য করে গুলি করে। আল কুদস ব্রিগেড নিশ্চিত করেছে যে তার যোদ্ধারা জাবালিয়ার পূর্ব দিকে বিভিন্ন এলাকায় ইসরায়েলি দখলদার সেনা ও যানবাহনের সমাবেশে বিভিন্ন আকারের মর্টার শেল দিয়ে বোমা বর্ষণ করেছে। আল কুদস ব্রিগেড একটি ইসরায়েলি মেরকাভা ট্যাঙ্ক এবং জাবালিয়ার পূর্বে আরপিজি রকেট দিয়ে দুটি সামরিক যানকেও উড়িয়ে দেয়। এছাড়াও আল কুদস ব্রিগেডের যোদ্ধারা দুটি পৃথক অভিযানে জাবালিয়া ক্যাম্পের আবু জায়তুন স্কুলের কাছে 2 জন ইসরায়েলি দখলদার সেনাকে গুলি করে। আল জায়তুন। গাজা শহরের দক্ষিণে আল জায়তুন পাড়ায় আল কুদস ব্রিগেড একটি ইসরায়েলি সামরিক বুলডোজারকে লক্ষ্যবস্তু করে। বদরের কাছে থাকেব ব্যারেল উচ্চ ক্ষমতা সম্পন্ন বিস্ফোরক যন্ত্র দিয়ে একটি ইসরায়েলি সামরিক যানকে উড়িয়ে দেয়। এদিকে ফিলিস্তিনে প্রতিরোধ অধিকৃত আসকালানের দিকে রকেট নিক্ষেপ অব্যাহত রেখেছে। আল কাসাম ব্রিগেড দখলকৃত শহর আসকালানের দিকে রকেট নিক্ষেপের ফুটেজ প্রকাশ করেছে।